সবাই কেমন আছো? মবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আর মবি দুজনে খুব ভালো আছি, খুব সুস্থ আছি। আজকে মবিকে না নিরামিষ খাওয়াবো। আজকে সকালবেলা গরম গরম ডাল রান্না করেছি লাউ দিয়ে, তাই ভাবছি ওকে একটু মেখে খাইয়ে দিই। আসলে তোমাদের তো বলিনি, ওনা নিরামিষ তো পছন্দ করে না প্রথম কথা, তারপরে নিরামিষ একা একা ও খায় না। মানে ওর যদি থালায় মেখে দিই, ও ভুলেও মুখ দিয়েও দেখবে না, মানে এক হাত দূরের থেকে গন্ধ শুকেই ও পালিয়ে যাবে যে না আজকে আমাকে নিরামিষ খেতে দিয়েছে। ভাতটা প্রচণ্ড গরম, ডালটাও গরম, তার জন্য আমি ওই ভাতটা একদম ভালো করে মিহি করে চটকাই, প্রথমে গ্লাস দিয়ে ভালো করে পিষে পিষে মেখে নিয়ে তারপরে ওই যে ভালো করে চটকে তারপরে ওকে খাওয়াতে লাগে। না হলে খাবে না, ওই মুখে ঢোকানোর সময় জিভ দিয়ে ঠেলে ঠেলে ফেলে দেবে। ও টের পেয়েছে জানো তো, ওর ভাত মাখিয়েছি, উই দেখো দরজার বাইরে চলে গেছে, ঘরে থাকবেই না, মানে ধারে কাছে থাকবে না যদি তুমি ওকে ধরে খাইয়ে দাও জোর করে। এর জন্য আমি ডাকছি ওকে, মবি আয়, আর ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে যে আমাকে তো ধরতে পারবে না, আমাকে খাওয়াতে পারবে না। এই দেখো এখন ভাত খেয়ে বসে আছে খাটের ওপরে, আর যখন ভাত খাওয়ানোর সময় ডাকি তখন লুকিয়ে লুকিয়ে থাকবে, আর আমার কাছে আসবে না, ওরকম দূরে দূরে পালাবে। আসলে ওর নিরামিষটা খেতেই চায় না, নিরামিষ খেতে গেলে ওর মাথা টাথা খারাপ হয়ে যায়। আমারই দোষ, আমি ছোটো থেকে কখনো নিরামিষ খাওয়াইনি ওকে, ভাবি যে মাছ মাংসটা খায় ভালো ওরা যখন, তাহলে ওটা দিয়েই খাওয়াবো ওকে। এখন মাঝে মাঝে কি করব, যখন অগত্যা মধুসূদন কোনো কিছু করার থাকে না তখন খাওয়াতেই হয়। তো আজকে তো মাংস টাংস কিছুই ছিল না, তোমাদেরকে বললাম বর্ষার মধ্যে বেরাতে পারছি না, আনতেও পারছি না, এর জন্য ওই ডাল দিয়ে মেখে খাইয়ে দিয়েছি। ও কিন্তু নিরামিষ খেললেও শরীরটা বেশ সুস্থই থাকে, গ্যাস ট্যাস কোনো কিছু প্রবলেম হয় না। তবু কে কার কথা শোনে, নিরামিষ তো মুখেই নেবে না, আমাকে ওই ঠুসে ঠুসেই খাওয়াতে লাগবে। তোমাদেরকে দেখাতে পারলাম না কি করে আমি ওকে ধরে বেঁধে খাওয়াই। একদিন কোনো দিন যদি ঘরে তোমাদের দাদা থাকে, একটা মজার জিনিস দেখবে। এই দেখো, ওকে গজা দিয়েছি, এমনি মিষ্টি খুব ভালো খায়, কিন্তু গজাটা না অতটা ভালো খায় না, খুব একটা শক্ত তো খেতে চায় না, তবু খায় ওর যখন মুডের ওপর, ও খুব মুডি। তো দেখো গজাটা দিয়েছি, লুকিয়ে রাখছে। ও ছোটো থেকেই ওরকম, মানে কেউ কিছু দিলে না, আশেপাশে যখন কারোর বাড়িতে কোথাও যেত, সবাই ভালোবেসে বিস্কুট দিত, এটা ওটা দিত, মুখে করে বাড়িতে নিয়ে আসতো, নিয়ে এসে তারপরে দরজার কোণায় খাটের কোণায় এরকম লুকিয়ে লুকিয়ে রেখে দিত, মানে এমনভাবে নিজে ভাবে কি আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো কেউ দেখতে পারবে না, বাড়ির কেউ দেখতে পারবে না, আমি ছাড়া কেউ দেখতে, কিন্তু ও তো বোঝে না যে সবাই দেখতে পাচ্ছে জিনিসটা। ওই দেখো ওর লুকিয়েছে যে পোষাচ্ছে না, কত রকম অ্যাঙ্গেলে উল্টে পাল্টে, আবার আমি ভিডিও করছি বলে আমার দিকে তাকাচ্ছে মাঝে মাঝে, আবার কত রকম স্টাইলে দেখো গজাটাকে এখন লুকাবে, মানে যতটা ভেতরে ঢোকানো যায় ততটা ভেতরেও ঢোকাবে, মানে ঠিক করে মানে বুঝতে পারছে না কোন দিকে জিনিসটাকে চাপ দিলে কোন দিকে ঢুকবে, কতটা ভেতরে কি ঢুকবে। দেখো শুধু ওর কাণ্ডটা একবার, এবার উঠে নিয়েছে, মানে বসে ঠিক মতন জুত পাচ্ছে না, এবার উঠে পড়ে লেগেছে ওর পেছনে, ওটাকে লুকাবে। মানে পিঁপড়ের মতন, পিঁপড়ে যেমন গরমকালে খাবার সঞ্চয় করে রাখে, সারা শীত ভরে খায়, ওরও সেরকম অবস্থা, মানে খাবার সঞ্চয় করে রাখে। ওকে মনে হয় আমরা খেতে টেতে দিই না, এর জন্য ও খাবার সঞ্চয় করে রাখে। দেখেছো কত রকম কায়দায় ও লুকাচ্ছে, শুধু দেখো একবার ওর কাণ্ডটা। এরকম বেশ বদমাইশিগুলো দেখতে ভালোও লাগে, তাই না? দেখো কিভাবে লুকাচ্ছে, মুখ দিয়ে উল্টে পাল্টে, নাক দিয়ে খুঁচিয়ে 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 খুঁচিয়ে, ওকে যত ভেতরে ঢোকানো যায় তত ভেতরে ঢোকানোর চেষ্টা করছে ও। ওই দেখো, দেখেছো লাস্ট পর্যন্ত মিশন সাকসেসফুল, ভেতরে ঢুকিয়ে নিয়েছে ও, এখনও খাটের নিচে গিয়ে শোবে। দেখো ওর কাণ্ড। আজকে না মানে ঘরে আমাদের একটা ঘরে মানে রং ঠং করা হয়েছিল, তো ঘরটা ফাঁকা করা হয়েছিল, তো সেখান থেকে কিছু কাগজপত্র কিছু বেরিয়েছিল, এই একটা রোলিং টাইপের ছিল, ওটাকে নিয়ে দেখো এখন কি শুরু করছে, ওটাকে যতক্ষণ না ওর মানে অপারেশান করবে ঠিক মতন ততক্ষণ ওটাকে আর ছাড়বে না। তা এত সুন্দর সুন্দর মুহূর্ত যদি ভিডিওতে ক্যাপচার না করি ভালো লাগে বলো?
তোমাদের সাথে যদি শেয়ারই না করলাম। তো আমি ওটাকে ধরে আবার টানছি, আবার হাত দিয়ে সেটাকে আটকাচ্ছে যে না ছেড়ে দাও, আমি এটার একটা কিছু ব্যবস্থা করি তারপরে। তো দেখো কাণ্ড দেখো, ওর পাশে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে, ও বসে রয়েছে নিচে, ওর কাণ্ড কারখানাগুলো দেখছে। অপারেশন পুরোপুরি কমপ্লিট, মিশন সাকসেস হয়ে গেছে আজকের মতন। দেখো কি করেছে, সারা ঘর ছড়িয়েছে, নোংরা করেছে। এখন এগুলো আমাকেই পরিষ্কার করতে লাগবে, ও শয়তানি আর আমার খাটনি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দুষ্টু মিষ্টি একটা ভিডিওর মাধ্যমে। তোমরা সবাই ভালো থেকো।